আসসালামু আলাইকুম। শিশুকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল। আজ অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কাঠামো সেটাকেই চতুর্ভুজ আমরা বলে থাকি। চতুর্ভুজের বিভিন্ন রূপ আছে। চতুর্ভুজ একটা বর্গ হতে পারে, চতুর্ভুজ একটা রম্বস হতে পারে, চতুর্ভুজ একটা আয়ত হতে পারে, চতুর্ভুজ একটা সামান্তরিক হতে পারে, চতুর্ভুজ একটা ট্রাপিজিয়াম হতে পারে। এই যে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্যে অনন্য এরা। সুতরাং 4টি বাহু দ্বারা যে সীমাবদ্ধ যে ক্ষেত্র সেটি হলো চতুর্ভুজ ক্ষেত্র। আমাদের আজকের পাঠ আমরা যদি সংজ্ঞায় যাই তাহলে আমরা এখানে কয়েকটি চতুর্ভুজ একের সংজ্ঞা দিতে পারি। এ বি সি ডি, ABCD এইটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের AB বাহু CD বাহু সমান, AC বাহু এই BC বাহু AD বাহু সমান এবং এরা সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সেইটি একটি সামান্তরিক। তাহলে আমরা আর একটু জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, সেইটি একটি আয়ত। তাহলে আয়তের সংজ্ঞার ভিতরে সামান্তরিকের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বিদ্যমান। আবার আরেকটা চতুর্ভুজ আঁকি। এটা একটি চতুর্ভুজ। খেয়াল করো, 4টিই কিন্তু চতুর্ভুজ এবং 4টিই একটি বৈশিষ্ট্য কিন্তু মেনে চলছে, বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। কিন্তু 4টির কিন্তু একই নাম নয়। 4টির কিন্তু 3টে চতুর্ভুজেরই সাধারণ কিছু বৈশিষ্ট্য মিল আছে, কিন্তু সব বৈশিষ্ট্য মিল নাই। সাধারণ বৈশিষ্ট্যটা কি? সামান্তরিকের যে বৈশিষ্ট্য, সামান্তরিক হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমরা এই থেকে সামান্তরিক বলছি, এই থেকে বলছি কি বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল কিন্তু প্রত্যেকটি কোণ সমকোণ। এইটার নাম দিচ্ছি আমরা আয়ত। এটা সামান্তরিক, আর এটা বর্গ। অর্থাৎ আয়ত একটি সামান্তরিক, বর্গ একটি সামান্তরিক। কিন্তু সামান্তরিক সবসময় আয়ত হয় না, সামান্তরিক সবসময় বর্গও হয় না। অর্থাৎ সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটিকে আমরা আয়ত বলে থাকি। আবার সামান্তরিকের প্রত্যেকটি বাহু যদি সমান হয়, একটি কোণ যদি সমকোণ হয়, তাহলে সেইটা একটি বর্গ হতে পারে। আবার সামান্তরিকের যদি শুধু সামান্তরিক বাহুগুলো যদি সমান হয় তাহলে তাকে আমরা
রম্বসও বলতে পারি। সুতরাং এ থেকে আমাদের এই সংজ্ঞাগুলো জানতে হবে। আর একটা সামান্তরিক এই চতুর্ভুজ আছে, যেটা হলো এ বি সি ডি, এইটা একটা চতুর্ভুজ। এর বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, কিন্তু বিপরীত বাহু দুইটি সমান্তরাল, কিন্তু এই বিপরীত বাহুদ্বয় অসমান। অর্থাৎ যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, বিপরীত আর বাকি বাহুদ্বয় অসমান। এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, শুধু সমান্তরাল, এবং অপর জোড়া বাহুদ্বয় অসমান। তাহলে অসমান যদি হয়, তাহলে এই চতুর্ভুজটাকেই বলা হবে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, একেই ট্রাপিজিয়াম বলা হবে। তাহলে আমরা সংজ্ঞাগুলো জানলাম। আরেকটা আছে, সেটা হলো ঘুড়ি। ঘুড়ির দুই জোড়া বাহু, অর্থাৎ এই জোড়া বাহু, এই বাহু, সন্নিহিত বাহু দুইটি সমান, এই সন্নিহিত বাহু দুইটি সমান। যে চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহু সমান, যে চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহু সমান, সেটিকেই আমরা ঘুড়ি বলবো। সেটাই হলো ঘুড়ি। আমাদের আজকের উপপাদ্য: চতুর্ভুজের চারটি কোণ, এই চারটি কোণের যোগফল 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ। আমাদের 1 নম্বর উপপাদ্য হলো এটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা একটা চতুর্ভুজ আঁকাই, যে কোনো চতুর্ভুজ। এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকলাম। আমরা বিডি বাহু যোগ করলাম। বিডি বাহু যোগ করলাম। তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখব? বিশেষ নির্বাচন লিখব এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ হবে যে চারটি কোণের সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান 4 সমকোণ। আমাদের অঙ্কন রয়েছে বি কমা ডি যোগ করি। শিক্ষার্থীরা খেয়াল করো যে বিডি এই চতুর্ভুজের একটা কর্ণ। বিডি কর্ণ চতুর্ভুজটিকে
দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে, এ বি ডি ত্রিভুজ ও বি সি ডি ত্রিভুজ। আমরা জানি এখানে লিখে নিই, বিডি কর্ণ চতুর্ভুজটিকে এ বি ডি ত্রিভুজ ও বি সি ডি ত্রিভুজে বিভক্ত করেছে। আমাদের জানা আছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা জানি দুই সমকোণ, অতএব ত্রিভুজ এ বি ডি এ তাহলে কি হবে, এ কোণ যোগ এ বি ডি কোণ যোগ এ ডি বি কোণ সমান 2 সমকোণ। এবং ত্রিভুজ বি সি ডি এ সি কোণ যোগ সি বি ডি কোণ যোগ সি ডি বি কোণ সমান 2 সমকোণ। আমরা যদি এই দুটো যোগ করে দিই তাহলে কি পাবো, এ কোণ যোগ সি কোণ যোগ, দেখো তো এই দুইটা এ বি ডি কোণ সি বি ডি কোণ পুরা এই কোণটা না, এ বি ডি কোণ সি বি ডি কোণ, সুতরাং ওইটা বি কোণ। আবার দেখো এ ডি বি কোণ সি ডি বি কোণ, সুতরাং ডি কোণ। দুই সমকোণ 4 সমকোণ। আমরা প্রমাণ করে ফেললাম, খুবই সহজ, বইতে যেভাবে আছে সেভাবে করা যায়। আমরা আমাদের ভাষায় আমাদের মতো করে আমরা প্রমাণ যদি করি তবুও আমরা নম্বর পেয়ে যাব। এখানে আমাদের কিছু সাইড নোট দিতে হবে, যে কথাগুলো আমি মুখে বললাম যে এখানে লিখে দিতে হবে, যেহেতু এ বি ডি কোণ যোগ সি বি ডি কোণ সমান বি কোণ এবং এ ডি বি কোণ যোগ সি ডি বি কোণ সমান ডি কোণ। সাইড নোট দিয়ে দিলে ভালো হয়, তাহলে শিক্ষার্থীরা আমরা এই উপপাদ্যটা খুব সহজেই বুঝতে পারছি। তোমরা 2 নম্বর উপপাদ্যটা এর বাসা থেকে দেখে আসবে, আর এই করোনাকালীন সময়ে তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না। তোমরা তোমাদের ক্লাসটাকে যদি ভালো করে বুঝতে পারো, তোমাদের ক্লাসের যাবতীয় পাঠের বিষয়গুলো তোমরা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে 9ম শ্রেণীতে উত্তীর্ণ হলে তখন তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ 9ম শ্রেণীতে তোমাদের 8ম শ্রেণীর অনেক বিষয়ের সাথে সম্পর্ক রয়েছে। সুতরাং 9ম শ্রেণীতে
তোমাদের ভালো করতে হলে অষ্টম শ্রেণীর পাঠগুলো অবশ্যই শেষ করতে হবে। তোমরা যদি এখানে অবহেলা করে যাও তাহলে নবম শ্রেণীতে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। যাই হোক, সবার ভালো চেয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।